সুন্দরবন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী বা নদীর মোহনায় লবণাক্ত ও জোয়ার ভাটা প্লাবিত এলাকায় জন্মানো বিশেষ ধরনের বনভূমিকে ম্যানগ্রোভ বন বলা হয়। প্রতিকূল ও লবণাক্ত পরিবেশে টিকে থাকার জন্য এ বনভূমির গাছগুলোর শিকড় মাটির উপরে শ্বাসমূল হিসাবে জেগে থাকে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সুন্দরবনের প্রায় 66% বাংলাদেশে অবস্থিত, যা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে বিস্তৃত। বাকি প্রায় 34% ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। সাধারণভাবে ধরে নেওয়া হয় সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে, যা সেখানে প্রচুর পরিমাণে জন্মায়। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 খ্রিস্টাব্দ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। পরপর সংযুক্ত প্রায় 400 নদী, নালা, খাল সহ প্রায় 200টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে এই সুন্দরবনে। এই সকল নদী, নালা, খাল সহ স্রোতধারা জালের মতো ছড়িয়ে রেখেছে এই সুন্দরবনকে। আর এই কারণেই বনের প্রায় সব স্থানেই নৌকায় করে যাওয়া যায়। জোয়ার ভাটার কারণে এখানকার কাদা চরগুলো প্রতিদিন 2 বার প্লাবিত হয়। সুন্দরবনে প্রায় 290 প্রজাতির পাখি, 120 প্রজাতির মাছ, 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ এবং 8টি উভয়চর সহ 459টি প্রজাতির বন্য প্রাণীর বাসস্থান রয়েছে। গত 100 বছরে বঙ্গোপসাগরের উপকূলে 508টি সাইক্লোন আঘাত হেনেছে, যা সুন্দরবনের জন্য ক্ষতির কারণ হয়েছে। 15 নভেম্বর 2007 সালে ঘূর্ণিঝড় সিডর এর কারণে সুন্দরবনের প্রায় 40% ক্ষতিগ্রস্ত হয়। 2009 সালের 25 মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানে, যা সুন্দরবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। 2014 সালের 9 ডিসেম্বর সুন্দরবনের সেলা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় সাউদার্ন স্টার 7 নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ডুবে প্রায় 3.5 লক্ষ লিটার ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে। এই তেল সুন্দরবনের জন্য মারাত্মক পরিবেশগত ক্ষতি বয়ে আনে। 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর এর কাছ থেকে স্বত্বাধিকার গ্রহণ করার পরপরই সুন্দরবন এলাকার মানচিত্র প্রথম তৈরি করা হয়। তখন সুন্দরবনের আয়তন ছিল 17,000 বর্গ কিলোমিটার। এরপর ধীরে ধীরে সুন্দরবনের আশেপাশে জনবসতি গড়ে উঠতে থাকলে এর আয়তন কমতে শুরু করে। পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার সুন্দরবনের স্বত্বাধিকারী গ্রহণ করলে লেফটেন্যান্ট এ হাজেস 1829 সালে সুন্দরবনের প্রথম জরিপ কার্য পরিচালনা করেন। 1778 সালে সমগ্র সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা দেওয়া হয়। 1879 সালে বন ব্যবস্থাপনার জন্য বন বিভাগ প্রতিষ্ঠা করা হয়, যার সদর দপ্তর ছিল খুলনায়। সুন্দরবনের গাছপালার অধিকাংশই ম্যানগ্রোভ ধরনের। 1903 সালে স্কটিশ উদ্ভিদ বিজ্ঞানী স্যার ডেভিড প্রেইন সুন্দরবনের গাছপালার উপর লিখিত তারই গ্রন্থে উল্লেখ করেন 245 শ্রেণীর অধীনে 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনে যে সকল উদ্ভিদ জন্মে এর মধ্যে সুন্দরী, গেওয়া, করান, ভাইন, ধুন্দল
প্রভৃতি উল্লেখযোগ্য। ঘাস ও ঘূর্ণের মধ্যে আছে শন, নলখাগড়া, গোলপাতা। সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে। জলে আছে কুমির, হাঙ্গর প্রভৃতি। স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, বনবিড়াল, লিওপার্ড, বানর, সজারু, শেয়াল, নানা ধরনের পাখি, মৌমাছি, বনমোরগ ইত্যাদি। সুন্দরবন নানাবিধ পাখির আবাস স্থল। বক, সারস, হাড়গিলা, কাদাখোঁচা, ল্যাংচা সহ অসংখ্য উপকূলীয় পাখি এখানকার নদীনালায় বিচরণ করে। সমুদ্র ও নদীর উপকূলে দেখা যায় বহু প্রজাতির গাংচিল, জলকবুতর। এই বনে মাছরাঙা রয়েছে প্রায় 9 প্রজাতির। সুন্দরবনে আরও আছে কাঠঠোকরা, ভগীরথ, পেঁচা, মধুপায়ী, বুলবুল, শালিক, ফিঙ্গি বাবুই, গুগু, ভেনে বউ, হাড়ি চাচা, ফুলঝুরি, মুনিয়া, টুনটুনি ও দোয়েল সহ নানা ধরনের পাখি। গবেষকদের মতে সুন্দরবনে ইতিমধ্যে বহু প্রাণী বিলুপ্ত হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে বনমহিষ, পাড়া হরিণ, বনু ষাঁড়, ছোট ও বড় একশৃঙ্গী গন্ডার, বারোশিঙ্গা, চিতাবাঘ, সাদা মানিক জোড়া, কানঠনি, বোচা হাঁস, গগনভেড়, জলার তিতির সহ বিভিন্ন পাখি। বাংলাদেশের অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। প্রায় 35 লক্ষ মানুষ জীবন ও জীবিকার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল। এই বিশাল জনগোষ্ঠী বেঁচে আছে সুন্দরবনকে ঘিরে। সুন্দরবন দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্প কারখানায় কাঁচামাল যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মণ্ডের মতো বনজ সম্পদের পাশাপাশি এখান থেকে নিয়মিত বিপুল পরিমাণে আহরণ করা হয় গড়সাওয়ার গোলপাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাঁকড়া ও শামুক, ঝিনুক সহ আরও অনেক কিছু। সুন্দরবন থাকার কারণে ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় অঞ্চলে জীবন ও সম্পদ ক্ষতি ও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। সুন্দরবন ব্যবস্থাপনার দায়িত্বে আছে 2টি বন বিভাগ, 4টি প্রশাসনিক রেঞ্জ, 16টি বন সাব স্টেশন। বনটি আবার 55টি কম্পার্টমেন্ট ও 9টি ব্লকে বিভক্ত। ধন্যবাদ।